ভাইরে, এবার বিশ্ব সুন্দরী 10 নম্বর তালিকার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের অভিনেত্রী জাতির ক্রাশ হানিয়া আমির। অথচ হুবহু তার মতো দেখতে একজন বাংলাদেশি মডেল জায়গা পায়নি এই তালিকায়। শুধুমাত্র বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বলেই পুরো বিশ্ববাসী তাকে এভাবে অবহেলা করলো। আপনারা তো ভালো করে জানেন, আমাদের দেশের হাউন আঙ্কেলের ভাতিজি শিশু শিল্পী সিমরিন লুবাবাকে দেশি হানিয়া আমির বলা হয়। অনেকের তো ধারণা পাকিস্তানি নায়িকা হানিয়া আমির প্লাস্টিক সার্জারি করে আর মেকআপ শেকআপ লাগিয়ে এত সুন্দরী হয়েছে, কিন্তু আমাদের দেশের শিশু শিল্পী সিমরিন লুবাবা ন্যাচারাল সুন্দরী, কারণ তিনি না করেছে প্লাস্টিক সার্জারি, না করে এত মেকআপ। এজন্য আবার অনেকে হানিয়া আমিরের চেয়ে বেশি সুন্দরী মনে করে সিমরিন লুবাবাকে। তাই তো এত প্রশংসা পেয়ে হাউন আঙ্কেলের ভাতিজি একবার হানিয়া আমিরের সাথে নিজের কিছু ভিডিও ক্লিপ লাগিয়ে এডিট করে ফেসবুকে ছেড়ে দিয়ে লিখছিল, আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলে কি তাই? এই পোস্ট করার পর অবশ্য তাকে দেশের অনেক মানুষই সাবান ছাড়াই ধুয়ে দিছিল। কেউ বলছিল কোথায় পাকিস্তানি আর কোথায় গুলিস্তানি। মানুষজন এই পরিমাণ ট্রল করা শুরু করছিল যে কেন্দ্রে দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তবে এই সময়টাতে কেউ পাশে থাকুক আর না থাকুক, আমার বন্ধু কেরামত আমাদের দেশি হানিয়া আমিরের পাশে ছিল আর বলছিল, তোমরা যারা এই বাচ্চা মেয়েকে নিয়ে ট্রল করছো আর গুলিস্তানি বলছো, তারা কি কখনো নিজের চেহারা আয়নায় দেখছো? আমার তো মনে হয় তোমরা কখনো আয়নায় নিজেকে দেখলে হিরো আলম ও রিয়ামনির সাথেও নিজেকে তুলনা করতে পারবে না। ইন্টারনেট মুভি ডাটাবেস IMDb একটি তালিকা প্রকাশ করছে, যেখানে বিশ্বের 10 জন সুন্দরী অভিনেত্রীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তারা যে শুধু সুন্দরী তেমন নন, পাশাপাশি তারা দাপটের সঙ্গে অভিনয়টাও করেন। IMDbর তালিকা অনুসারে তৃতীয় নম্বরে রয়েছে পাকিস্তানের লাস্যময়ী সুন্দরী হানিয়া আমির, কিন্তু তার মতো দেখতে বাংলাদেশের লুবাবা এই তালিকায় স্থান পায়নি, যাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হানিয়া আমিরের লিটল ভার্সন হিসেবে মেনে নিয়েছে। সেখানে ইন্টারনেট মুভি ডাটাবেসওয়ালারা তাকে তালিকাতে রাখতে পারল না। লুবাবার জন্ম যদি কোনোভাবে অন্য কোনো দেশে হতো, তাহলে দেখতেন ঠিকই তার প্রাপ্ত মূল্য পেয়ে যেত। এখন আপনারা আমাদের দেশি হানিয়া আমিরের অভিনয় নিয়ে কথা তুলতে পারেন, কিন্তু আমি বলবো তিনি শিশু থেকে যেভাবে অভিনয় করছে তা অনেকের কাছে স্বপ্ন। তাছাড়া এখনো কিছু প্রমোশনাল ভিডিও নিজেই তৈরি করেন, যেখানে এত সুন্দর অভিনয় করেন যা দেখলে আপনার মনে হবে হানিয়া আমিরের চেয়ে তিনি ভালো অভিনয় করেন। বাংলাদেশি বলে অবহেলা করা হয় এমন ঘটনা শুধু এখানেই না, খেলাধুলার ক্ষেত্রেও এমনটাই হয়। এই যে IPL খেলার সময় অন্যান্য দেশের প্লেয়ারদের 10 থেকে 20 কোটি রুপি দিয়ে কিনে নিয়ে যায়, যখনই দেখে বাংলাদেশি কোনো প্লেয়ার তখন তাদের পকেট চুপসে যায়। বাংলাদেশি প্লেয়ার দেখলে তাদের পকেট থেকে 4 কোটি রুপির চেয়ে বেশি রুপি বেরই হয় না। তেমন নায়ক নায়িকার ক্ষেত্রেও এই যে এখানেই দেখেন IMDbর এই তালিকায় বাংলাদেশি বলে লুবাবা নেই, কিন্তু পাকিস্তানি বলে হানিয়া আমির ঠিকই আছে। এখন তো হিরো আলমের মতো চিৎকার করে বলতে ইচ্ছে করছে, শুধুমাত্র বাংলাদেশি বলে আর কত অবহেলার শিকার হব আমরা। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। IMDbর তালিকায় ইন্ডিয়ার কৃতি শ্যানন ও পাকিস্তানের হানিয়া আমির পিছনে ফেলে দিচ্ছে আনা দে আরমাস ও এমা ওয়াটসনকে। এই ঘটনা দেখার পর এমা ও আনা দে আরমাসের ভক্তদের তো আমাদের দেশি হানিয়া আমিরের ভক্তদের সাথে একত্রিত হয়ে এই তালিকা বয়কট করে একটা বিশাল আন্দোলনের ডাক দেওয়া উচিত।